প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি হলো জাদুঘর। বাংলায় জাদুঘর কথাটির অর্থ হলো যে ঘরে অদ্ভুত পদার্থসমূহ সংরক্ষিত আছে এবং যা দেখে মন্ত্রমুগ্ধ হতে হয়। এ উপমহাদেশে জাদুঘরের ধারণাটি এসেছে ব্রিটিশদের মাধ্যমে। জাদুঘরে জাতিতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ভূতাত্ত্বিক, প্রাণী বিষয়ক নমুনা সংগ্রহে থাকে। এছাড়াও কোনো জাতি বা দেশের রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত ব্যক্তিদের পোর্ট্রেট, নানা রকম শিল্পকর্ম, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষিত থাকে। বাংলাদেশে শতাধিক জাদুঘর রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরই দেশের প্রধান জাদুঘর হিসেবে বিবেচিত। এই জাদুঘরের সংগ্রহে প্রায় 1 লক্ষ নিদর্শন রয়েছে এবং 46টি গ্যালারিতে ইতিহাস, ঐতিহ্য, শিল্পকলা, সংস্কৃতিগত এবং প্রাকৃতিক নিদর্শনাদি প্রদর্শিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, জাদুঘর নিয়ে এত কথা বলছি এই কারণ যে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক জাদুঘর দিবস। জাদুঘর বিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর 18ই মে বা এর কাছাকাছি সময়ে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয় এবং প্রতি বছরই দিবসটির একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে দ্য ফিউচার অফ দ্য মিউজিয়ামস ইন র্যাপিডলি চেঞ্জিং কমিউনিটিস, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় দ্রুত পরিবর্তনশীল সমাজে জাদুঘরের ভবিষ্যৎ। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে 1977 সালে প্রথম বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস বা ICOM 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য হিসেবে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের মোট 180টি দেশের 28,000 জাদুঘর যুক্ত রয়েছে। বন্ধুরা, উত্তরণের শুরুতেই রয়েছে বরাবরের মতো বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা। বিশ্ববিচিত্রার আজকের পর্ব গ্রন্থনা করেছেন শারমিন আক্তার, জানাচ্ছেন শামীম আহমেদ। সুপ্রিয় শ্রোতা, শুনলেন বিশ্ববিচিত্রা। লুডভিগ ভান বেটোফেন ছিলেন একজন জার্মান সুরকার এবং পিয়ানো বাদক। তাকে সর্বকালের শ্রেষ্ঠ সুরকারদের একজন মনে করা হয়। সারা দুনিয়ায় তিনি বেটোফেন নামেই পরিচিত। জীবনের এক পর্যায়ে পুরোপুরি বধির হয়েও তিনি বিশ্বকে উপহার দিয়েছেন সেরা সব সঙ্গীত। জন্মগতভাবে তিনি বধির না হলেও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শ্রবণ শক্তি হারাতে থাকেন তিনি। বয়স 30 ছোঁয়ার আগেই তিনি পুরোপুরি বধির হয়ে যান। তার সেই শারীরিক প্রতিবন্ধকতাও তাকে দমাতে পারেনি। শ্রবণ শক্তি হারানোর পর বিভিন্ন ধরনের যন্ত্রের সাহায্যে সঙ্গীত সৃষ্ট করতেন বেটোফেন। তিনি 1770 সালের 17ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1827 সালের 26শে মার্চ মাত্র 57 বছর বয়সে পরলোকে পাড়ি জমান। প্রিয় শ্রোতা, বেটোফেনের খ্যাতি ও প্রতিভা পরের প্রজন্মের সুরকার ও সঙ্গীতজ্ঞদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিল্পকথা পর্বে লুডভিগ ভান বেটোফেনের কর্ম ও জীবন সম্পর্কে জানাচ্ছেন সায়রা হাবিব।